আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। কে যেন আসছে, উঠো না তোমরা, উঠো। ঠিক আছে, আমি উঠতেছি। একেবারে ঘুমটা দিল আমার। ও আন্টি, তুমি কখন থেকে আইসা দাঁড়া রইছি? তোমরা কি মরার মতো ঘুমাইতাছিলা? গেট খোলা না, কিছু না। এটা পাশ থেকে ওটা দরজা খুলতে চলে গেছে, ওনার ওঠার কোনো লক্ষণ নেই। নিজে সংসার করতেছি। এটা শুধু আমার পক্ষে না, তোমার বসেও ছিল। এই, তোমাকে না একবার বলছি আমার সাথে তোমাকে মিলাবা না? ওই দিন তো আমিও বলছিলাম আমার সাথে তোমার মিলাবা না। কি বললা তুমি? কি বললা? মায়ানমার বিমানবন্দরে ইন্ডিয়ার কিছু জাহাজ। ঘুমা তুই। আচ্ছা অর্পা, আমি কতদিন তোমাকে বুঝাবো যে আমি ঘুমানোর সময় এসব নাড়ানাড়ি প্লিজ আমার সাথে। ভাইয়া আমি জানি তো 9:30-তে মিটিং, একটা বিষয় নিয়ে আপনি আমাকে বারবার ফোন দিবেন। আই নো না, আপনাদের লাস্ট মিটিংও তো আপনার বস আমাকে 1 ঘন্টা বসে রাখছিল। আই উইল বি দেয়ার অন টাইম। শোনো, আজকে ওকে স্কুলে ড্রপ করে দিও, আমার একটু কাজ আছে, বেরোতে হবে। অলরেডি আমি লেট। 9:30-তে মিটিং ছিল, মিটিংটাও মিস করলাম। মনে হয় আজকে ঝামেলা হয়ে যাবে। তুমি একটু ড্রপ করে দাও ওকে। 9:30-তে মিটিং থাকলে আর আধা ঘন্টা আগে উঠলেই তো হতো, তাই না? আধা ঘন্টা উঠতে বলতে উঠতামই তো পারি না। ডান, আমার অফিসের পাশেই তার গেট, ড্রপ করে চলে যাও। বুঝলাম না, সংসারের কোন দায়িত্বটা তুমি পালন করো? ফ্ল্যাটের লোন থেকে শুরু করে মেয়ের স্কুলের বেতন, ইলেকট্রিসিটি বিল, বুয়ার বেতন সবকিছু আমার একার দিতে হয়। কেমন শুনবো? সব কিছু তুমি দিলে, প্রতি মাসে যে একটা বড় অ্যামাউন্ট আমি দেই, সেটা কোথায় যায়? শুধু টাকা দিলেই রেসপন্সিবিলিটি পালন করা হয়ে যায় না সিয়াম। ফ্ল্যাটের লোনের ডেট, মেয়ের স্কুলের বেতনের ডেট, কাজের বুয়ার বেতনের ডেট, আমাদের অ্যানিভার্সারি ডেট, আমার বার্থডে ডেট, আমার বার্থডে অ্যানিভার্সারি তো বাদই দিলাম, এমনকি মেয়ের বার্থডে ডেটটা পর্যন্ত তোমার মনে থাকে না। কি মনে থাকে তোমার? তুমি আসলে কোনো কিছু নিয়ে সিরিয়াসই না। আই এম টকিং টু ইউ। আই এম লিসনিং টু ইউ। অর্পা, আমি কোনো বার্থডে মনে রাখতে পারি না, অ্যানিভার্সারি মনে রাখতে পারি না, অফিসের মিটিংও ভুলে যাই। এটাই আমি। ইট ডাজন্ট মিন আমি সিরিয়াস না। আর আমি যদি ভুলে যাই, এটা তোমার দায়িত্ব আমাকে মনে করিয়ে দেওয়া। দিস ইজ ইউ, দিস ওয়াজ ইউ। বিয়ের আগেও তুমি এরকম ছিলা, বিয়ের পরেও তুমি এরকম ছিলা, বাচ্চা হওয়ার আগেও তুমি এরকম ছিলা, বাচ্চা হওয়ার পরেও তুমি। ইউ নো হোয়াট, আই এম সো সিক অফ ইউ। একটা কথা স্ট্রেট কাট আমাকে এখনই তুমি বলে দাও, তুমি কি আমার সাথে সংসার করতে চাও কি চাও না? আই ওয়ান্ট মাই অ্যানসার রাইট নাও। মানে কি? প্রতিটা টপিক, প্রতিটা ঝগড়া, সব কিছুর শেষে ঘুরে ফিরে একটাই কথা, আমি সংসার করতে চাই কি চাই না, আমি থাকবো কি থাকবো না, আমার প্ল্যান কি, মানে হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট? অর্পা, সেপারেশন। হ্যাঁ, যার সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার সাথে সংসার করার চেয়ে না করাটাই বেটার। আম্মু, আমার মাথা ব্যথা করতেছে, আজকে আমি স্কুলে যাব না। মায়া, আয় মায়া, এদিকে আসো। মায়া! কেন ডাকছো মায়াকে? কেন ডাকছো? ওর মাথা ব্যথা করবে, এটা স্বাভাবিক না? একটা সন্তান যদি সকাল সন্ধ্যা সব সময় দেখে যে বাবা মা ঝগড়া করছে, শিখবেটা কি? ওর তো মাথা নষ্ট হবে, এটাই স্বাভাবিক, তাই না? মাথাটাকে আমি নষ্ট করতেছি না, মাথা আমি নষ্ট করছি তো? ইটস মি। ইটস লিসেন, অফিসে যতই আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার হই না কেন,
একমাত্র তোমার সামনে আসলে আমার কি মনে হয় জানো, আমি একটা ইউজলেস অকর্মা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আম ডান। ফাইন, সেপারেশন যাচ্ছ তো? ওকে, কুল। নেক্সট উইকে আমি আমার মেয়েকে আলাদা হয়ে যাচ্ছি। লিসেন, এদিকে তাকাও, একদম বাপের অধিকার দেখাইতে আসবে না। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও, আমার মেয়ে আমার কাছেই থাকবে। আর এই বিষয় নিয়ে যদি তুমি আর একবারও বাড়াবাড়ি করো, আমি ভুলে যাব যে তোমার আর আমার সম্পর্ক কি ছিল। আজ পর্যন্ত কোনদিন মনে রেখেছো যে তোমার আমার সম্পর্ক কি ছিল? রাখো, রাখলে অ্যাটলিস্ট এই বিহেভিয়ারটা দেখতে হতো। You know what, Opa? You are impossible. তুমি যে ডিসিশনটা নিছো একদম ঠিক ডিসিশন নিছো, বেস্ট ডিসিশন নিছো। আমার আগে থেকেই সিএমের অ্যাটিটিউড ভালো মনে হয় না। প্রেমিক আর স্বামী এক জিনিস না। স্বামী কি হইতে হয়, অনেক বেশি রেসপন্সিবল হইতে হয়। তুমি সব সময় তোমরা দেখতাম কি তুমি স্ট্রেসফুল, মন মরা হয়ে অফিসে থাকতাম, জিনিসটা তোমার ভালো লাগতো না। আমি তো খেয়াল করতাম বিষয়টা। তো আমি বলি কি, যে বোঝে না একবারে সে 100 বারও বোঝে না। তো এইভাবে তুমি ঝোলাঝুলি করে না রেখে বিষয়টা একদম ক্লিয়ার করে দাও। মানে আমার একটা ভালো লয়ার আছে, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার কোনো ঝামেলা পোহাইতে হবে না, সব আমি ঠিকঠাক করে দেবো। তুমি জাস্ট ডিভোর্স দিয়ে দেবে। আমি তো আমাকে নিয়ে টেনশন করতেছি না, মেয়েটাকে নিয়ে টেনশন হচ্ছে। বড় হচ্ছে, ওর একটা ফিউচার আছে, এভাবে তো নষ্ট হয়ে যেতে পারে। অর্পা, কেন এত টেনশন করছো? তোমার কি আশেপাশে কেউ নাই? কাউকে কি তোমার চোখে পড়ে না? তুমি কি বুঝো না যে তোমার এই দায়িত্বগুলো কেউ নিতে পারে? তোমার মেয়ের ভরণ পোষণ, লেখাপড়ার দায়িত্ব কেউ না কেউ নিতে পারবে তো। আর তাছাড়া তুমি তো নিজেই এস্টাবলিশ, তুমি কেন এত টেনশন করছো? আমি তো আছি, মানে আমরা সবাই তো আছি। জাস্ট ক্যারি অন। বস, আপনি তো আবারও সেই সিঙ্গেল লাইফে ফেরত আসলেন। তারপর কেমন কাটছে আপনার সিঙ্গেল লাইফ? নট ব্যাড, চলছে আর কি কোনো রকম। বস, কয়েকটা দিন ধরে আমার মাথায় একটা কথা ঘুরতেছে। আপনার মতো স্মার্ট বসের যদি সেপারেশন হয়ে যায়, তাহলে আমার তো বই চলে যাবে। মোদি সাহেব, জীবনে চলতে গেলে একজন লাইফ পার্টনার খুব দরকার, সুন্দর একটা ফ্যামিলি। সারাদিন যখন কাজ করে আপনি বাসায় ফিরবেন, তারপর যখন একটা হ্যাপি ফ্যামিলি আপনি দেখবেন, সারাদিনের ক্লান্তি চলে যাবে। এক্সেপশন কেস দুইটা থাকতেই পারে, তো এই জন্য বিয়ে করবেন না এই সিদ্ধান্ত নেওয়া ঠিক না। হ্যাঁ, আই থিঙ্ক লাঞ্চ আওয়ার শেষ, আপনার শেষ করে আসুন। জি বস, বাই গাইস। বলি সাহেব, বিয়ের ব্যাপারটা আপনি নতুন করে আবার ভাবতে পারেন। হ্যাঁ, ভাবাই যায়। হ্যাঁ, ক্যারি অন। বৌদি সাহেব, চলেন সন্ধ্যার পর যাবেন নাকি? তো বসরেও নিয়ে যাই। বলেন বসকে, নিয়ে যাই বসকেও। আচ্ছা ভাই, একটা কথা আছে। বলুন। আপনার বিয়েতে যে ওই যে রূপবানা নাচে কোমর দুলে ওই গানে যে আপনার স্বাস্থ্য শাড়ি নাচছিল, হ্যাঁ সে কি সিঙ্গেল ছিল? সে এখন 2 বাচ্চার মা। হ্যাঁ, বিয়েই করবো না।
আম্মু বলো। আম্মু তুমি কখন আসবা? তাড়াতাড়ি আসো। এই তো মা চলে আসবো, কাজ শেষ হলেই চলে আসবো। কি করো? আমি হোমওয়ার্ক করি। গুড গার্ল। খাওয়া দাওয়া করছো তুমি? অর্পা, তুই ফোনে কথা বলতেছো? সারা বসে আছে, তাড়াতাড়ি চলো। সরি সরি আম্মু, আমার একটু মিটিং আছে, আমি তোমাকে পরে ফোন দেই। ওকে মা, বাই। হ্যাঁ মা। তুমি কবে আসবে? আমি তোমাকে অনেক মিস করছি। I miss you more, ma. I love you. পাপা নেক্সট উইকে দেখা করবে, কেমন? আচ্ছা, এরোপ্লেন নিয়ে এসো। ওকে মা, নিয়ে আসবো। মা, ক্যান আই কল ইউ ব্যাক? পাপা একটু বিজি তো, পরে ফোন করি। বাই। দূর হ। কি কন এসব? লজ্জা শরম নাই? আমারও তো দেখা করতে মন চায় এখন। কি করুম, কাজকর্ম থাকে না, কাজগুলো শেষ হইলে। খেলা আসো না, আসো খেলি, আসো। একটু ধরেন। তুমি পড়তে বসো নাই? তোমার আম্মু আসলে বলবো কিন্তু। যাও পড়তে বসো। সারাক্ষণ খালি খেলা খেলা খেলা, আসো না। ওই যে এই বাসার মাইয়াটা সারাক্ষণ খালি খেলা খেলা করে। দরজা খোলা রেখে কই গেল বুঝলাম না। মায়া, মায়া, মা কোথায় তুমি? মায়া, আয় মিতা, মিতা। আপা, মায়া কোথায়? ডাকতেছি কতক্ষণ ধরে। আপা বাবুরে পাইতেছি না আপা, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। বুঝলাম না। আপা একসাথে খাইলাম দাইলাম, ওরে ঘুম পাড়াইলাম, ঘুম থেকে ওইটা পড়তে বসলো, তারপর থেকে আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি, এরপরে দেখি ওই নাই। কই ছিলা তুমি? কোথায়? আপা যাও যাও। মায়া কোথায়? মায়ের কোথায় মানে? একদম ভনিতা করবা না সিয়াম। আমার মেয়ে কোথায়? আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। ইয়াদ ভাই। হ্যাঁ সিয়াম, তোমরা কি ভালোভাবে সব জায়গায় খোঁজ খবর নিয়েছো? জি আমিও। আমি ওর মা মিলে মোটামুটি সব রিলেটিভের বাসায় ফোন করেছি, কোথাও যায়নি। বাসা থেকে আনুমানিক কয়টার দিকে বের হয়েছে? 5টা। আশেপাশে কোনো খেলার মাঠ আছে? হ্যাঁ, বাসায় সামনে আমাদের। আচ্ছা সিয়াম, ডোন্ট ওয়ারি, আমি দেখতেছি। ইয়াদ ভাই দেখুন।
কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে তোমাকে খুঁজতেছি, না বলে এভাবে কেউ চলে যায়? থ্যাংক ইউ সো মাচ। ও বাসায় চলে আসছে। আয়ান কই ছিল ও বাবা? খেলতেছিল। খেলতেছিল, তুমি বলে যাবে না? হ্যাঁ, আমরা কত টেনশন করতেছিলাম তোমাকে নিয়ে। বাবা বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে বলতে হয় না? সরি বাবা। It's okay. ঝটপট রেডি হয় না। কেন, আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে? হ্যাঁ, আমরা অনেক দিন ঘুরবো। জলদি রেডি হয় না? ইয়ে, আমি এক্ষুনি যাচ্ছি। রেডি করে দাও ব্যাগগুলো। ঘুরতে নিয়ে যাচ্ছ মানে কোথায়? সিয়াম, আমি তোমার সাথে কথা বলতেছি। বুঝতে পারছো না কোথায় নিয়ে যাচ্ছি? বুঝতে পারলে তো তোমার থেকে জিজ্ঞেস করতাম না, তাই না? বুঝতে না পারার এই কথা। কেমন ছিল পার্টি? জনি ড্রপ করে গেছে রাইট? মানে বিকেল 5টায় অফিস শেষ হয়, রাত 9টায় বাসায় ফিরো। দেখো, তুমি কিন্তু শুধু শুধু ওভার রিঅ্যাক্ট। বাসার গেটটা না এখনো খোলা। আমি চাই না যে পুরো বিল্ডিং এর মানুষ জানুক যে আমার বাচ্চার মা বিকাল 5টায় অফিস শেষ করে রাত 9টা পর্যন্ত বাসার বাইরে পার্টি করে 9টার পরে বাসায় ফিরে আমাকে নিউজ দেয় যে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। স্টিল ইউ আর মাই ওয়াইফ। আমি চাই না বিল্ডিং এর মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি। অল্প আমি একটা কোশ্চেনের অ্যান্সার আমি কখনো পেতাম না, যেটা ফ্যামিলিতে ঝগড়া হতেই পারে, কিন্তু ঘুরে ফিরে কেন আমি একটা কথাই শুনবো যে সেপারেশন সেপারেশন সেপারেশন। I got my answer. Thank you. যে মায়ের পার্টি করার জন্য সময় থাকতে পারে অথচ তার সন্তানকে সময় দেওয়ার জন্য সময় থাকে না, আর যাই হোক তার কাছে আমার মেয়ে সেফ না। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাচ্ছি। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি রেডি, তাড়াতাড়ি চলো, আমি বেড়াতে যেতে চাই। চলো মামুনিকে বাই বলো। বাই বাই মামনি। বাই। কত বড় সাহস, বাসা থেকে মেয়ে নিয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাকে এতবার বুঝায় বললাম যে চলো লয়ারের কাছে যাই, আমার পরিচিত লয়ার আছে, তোমার কোনো ঝামেলা পোহাইতে হবে না, আমি সব কিছু মীমাংসা করে দিচ্ছি। তুমি তখন শুনলা না। এখন বসে বসে কান্না করলে কিছু হবে? কি মনে করছে বাসা থেকে মেয়ে নিয়ে যাবে আর আমরা কিছু করতে পারবো না? দেশে আইন কানুন নাই, তোমার আশেপাশে কোনো লোকজন নাই, তুমি অবলা একটা মেয়ে, ও আমার হোল্ড সম্পর্কে কিছু জানে না। আজকে অফিসের পরে আমরা লয়ারের কাছে যাব, তার সাথে কথা বলবো, 1 সপ্তাহের ভিতরে বিষয়টা মীমাংসা করবো। তোমার মেয়ে তোমার বাসায় থাকবে, সারা জীবনেও তোমার মেয়েকে কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না। আমি আমার মেয়েকে এসব কেস কামারির মধ্যে জড়াতে চাচ্ছি না। ম্যাডাম, স্যার কিন্তু ঠিকই বলছেন, আমরা তো মারামারি করে কিছু করতে পারবো না, আর যা করার আপনাকে আইনের মাধ্যমেই করতে হবে। হ্যাঁ, বোঝান ম্যাডামকে, একটু বোঝান। ম্যাডামে যদি তাও একটু বুদ্ধিশুদ্ধি খোলে, আমি বললে তো বুঝতে চায় না। হ্যাঁ, যে বিষয়টা শুনলাম আপনাদের কাছ থেকে, আসলে এভাবে করলে হবে না, আর একটু ডিপ ওয়েতে চিন্তা করতে হবে। তার বিরুদ্ধে কিছু স্পেসিফিক এলিগেশন দাঁড় করালে সমস্যা নেই তো আপনাদের? না না, আমাদের কোনো সমস্যা নেই। কী ধরনের এলিগেশন দাঁড় করাতে চান? যেমন ধরুন সে নেশা করে কিনা, কিংবা পরনারী আসক্ত। আরে অ্যালিগেশন কেন বলছেন? এটা তো সত্য সত্য। ও প্রতিদিন মদ খায়, মদ খায় রাতে বাসায় এসে ওর গায়ে হাত তোলে, তারপরে ওর বাচ্চার গায়ে হাত তোলে, ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, তারপরে ওর ভরণ পোষণে ঠিকমতো দায়িত্ব নেয় না। এরকম আপনি যা আছে সব কিছু দাঁড় করায় দেন, কোনো সমস্যা নেই। ফাইলটাকে আরও স্ট্রং করেন। তাহলে তো কোনো চিন্তাই নেই। তার বিরুদ্ধে আগামীকালকে আমরা মামলা একটা ফাইল করছি এবং বাচ্চাটাকে আপনার জিম্মায় আনার ব্যবস্থা করছি।
তোমাকে কে বলছে লয়ারের কাছে এগুলো বলতে? সিয়াম কি অ্যাডিক্টেড নাকি ওর অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে? কোনোটাই তো না। শুধু শুধু একটা মানুষকে এরকম খারাপ বানানোর তো কোনো মানে আমি দেখতেছি। তুমি শাউট করতেছো কেন? আমি এগুলো কেন বলছি? আমার জন্য বলছি না তোমার জন্য বলছি? হ্যাঁ, আর লয়ার কি বলছে? লয়ার বলছে ওর নামে যদি আমরা স্ট্রং অ্যালিগেশন দাঁড় করতে না পারি, কেসটা স্ট্রং হবে না। কেস স্ট্রং না হলে তুমি কেসে হেরে যাবা, তোমার মেয়ে তোমার কাছ থেকে চলে যাবে। তোমার মেয়েকে রাখার ইচ্ছা কি তোমার নাই? এত ইমোশন দেখাচ্ছ কেন? এত ইমোশন দেখা দেখা তো আজকে এই পর্যন্ত আসছো। সুতরাং আমি যেটা বলি সেটা শোনো প্লিজ। চুপ করো, সিয়াম ফোন দিচ্ছে, কথা বলো। বুঝে কথা বলো। আম্মু আমি মায়া। ও মা, তুমি কি করো? তোমাকে অনেক মিস করছি। আমিও তোমাকে খুব মিস করতেছি মা। তুমি একদম টেনশন করবা না, তুমি খুব সুন আমার কাছে চলে আসবা। আচ্ছা। আর শোনো মা, তোমাকে যদি কোনো আঙ্কেল বা কেউ ফোন করে, তুমি শুধু কিছু জিজ্ঞেস করলেই হ্যাঁ বলবা, ওকে? ঠিক আছে। না বলো যে ওর বাবা ওকে আর তোমাকে মারধর করে, ড্রাঙ্ক করে, এটা বলো, বুঝাই বলো। মা তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? ওকে বাই। আম্মু আমার কথা, আম্মু তোমার কি কমন সেন্স নাই? আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি, তুমি কি শুরু করছো এগুলা? প্লিজ। আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, তাই না? প্লিজ আমার সাথে এখন কথা বলো না। যার জন্য করে চুরি সে বলে চোর। হ্যাঁ ইমা। আব্বু আম্মু ফোন দিছিল। আম্মু ফোন দিছিল মানে? আমি ফোন দিছিলাম। কতবার আমি তোমাকে বলেছিলাম যে কারণ পারমিশন ছাড়া ফোন ধরতে না। সরি। কেন ফোন করেছিলে? যাও গুছাও, পড়তে বসে যাও, যাও। শেষ? হ্যাঁ, সরি। I'm sorry, Papa. Don't. আপনি মাকে ফোন করেছিলেন কেন? কারণ আপনি মাকে মিস করছিলেন। মা কিন্তু তোমাকে ফোন দেয়নি। এখন তুমি যদি বারবার মাকে ফোন করো, মা কি ভাববে? বাবা মনে হয় ভালোবাসে না, সময় দেয় না, এই জন্য মাকে ফোন করো। Sorry. চেয়েছিলাম একসাথে থাকতে,
চাই তো চাই না একসাথে থাকি। Tried. এরপরেও যদি তুই মাকে ফোন করো, বাবা কষ্ট পাবে না? আমি মাকে ফোন করব না। আমার দরকার পড়লে দেশের বাইরে গিয়ে থাকবো। ওকে, আজকে থেকে আমি তোমার বাবা, বাবাই তো আমার। সিয়াম চৌধুরী, আদালতের নির্দেশ আপনার মেয়েকে তার মায়ের জিম্মায় দিতে হবে। আমরা আদালতের নির্দেশ পালন করতে এসেছি, দয়া করে সহযোগিতা করুন। তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। এখানে তো পুলিশ কেন? মা, আমরা এখন ঘুরতে যাব। বাবা আমাদের সাথে যাবে? বাবা পরে যাবে মা। বাবাকে বাই বলো। বাই বাই। এক্সকিউজ মি, এক মিনিট। Thank you. You're welcome. দেখুন, এখন আবার যদি আমিও মামলা করি, আবার ওর বাসায় পুলিশ যাবে, এলাকার লোকজন জানবে, আমাদের পার্সোনাল লাইফ নিয়ে হাসাহাসি করবে মানুষজন, এটা আমার পছন্দ না। আর থানা আমি কেন যাব? থানায় যাবো তুমি সমাধানের জন্য, তাই না? এখন সেই সমাধানটা যদি ফ্যামিলিগতভাবে হয়, আমার তো থানায় যাওয়ার দরকার নাই। দেখ, ওনারা যা বলছে ঠিকই বলছে। তুই যে ফ্যামিলি মিউচুয়ালের কথা বলতেছিস, ও তো সেটা চাচ্ছে না। ও যদি সেটা চাইতোই তাহলে আজকে সকালবেলায় এভাবে পুলিশ এনে তোকে অপমান করে বাচ্চা নিয়ে চলে যেত না। আমার কাছে মনে হচ্ছে এটা বেশ বাড়াবাড়ি করে ফেলছে। তাছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে, বাচ্চাটা ওর কাছে সেফ না। দেখ, গত 2 দিন আগে কিন্তু বাচ্চাটা হারাইছে। ভাগ্য ভালো যে বাচ্চাটা ফিরে আসছে। এখন আবার যে হারাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার কাছে মনে হয় যে বাচ্চার সেফটির জন্য হলো তোর যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যে হোক, বাচ্চাটা তোর কাছে আনা উচিত। কি করতেছো? চুল কেউ মুখে দেয়? কি করছো চুলগুলাকে তুমি? হ্যাঁ, বাবা তোমাকে চুল আঁচড়ায় দেয় নাই? দিবে কোত্থেকে? শুধু বাবার অধিকার থাকে, তার কিছু পারে? দুষ্টু বানাইছে। চুল খাও কে শিখাইছে তোমাকে? হ্যাঁ, চুল মুখে দেবে না। মায়া, আমি কিন্তু এখন বকা দিব। হ্যালো ম্যাডাম, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আপনার হাজব্যান্ড অলরেডি একটা পারিবারিক আদালতে মামলা করেছে বাচ্চা জিম্মায় নেওয়ার জন্য। মায়া, যাও তো দেখো তো মিতানটি কি করে। যাও, আমার নামে কেস করছে না? ঠিক আছে, আমিও এটা শেষ দেখে ছাড়বো। আপনি শুধু বলেন আমাকে কি কি করতে হবে। আপনার কোনো কিছুই করা লাগবে না, যা করার আমি করছি। আপনার শুধু ফুল সাপোর্টটা প্রয়োজন। আপনাকে আমি সব সাপোর্ট দিব, আপনার যা লাগবে শুধু আমাকে জানাবেন, কিন্তু যে কোনো মূল্যে আমি আমার মেয়েকে আমার কাছে চাই। ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। মামলার রায় আমাদের পক্ষে আনার জন্য যা করা প্রয়োজন আমি করছি। ঠিক আছে।
যাচ্ছে পুড়ে। স্বপ্নগুলো ঘুমের ঘোরে একাকী যাচ্ছে উড়ে, পারিনি রাখতে ধরে। ভেঙে গেলে হৃদয় আয়না, প্রতিছবি দেখা যায় না। এই জীবনের মানে হয় না, এমন করে আর চাই না। ভেঙে গেলে হৃদয় আয়না, প্রতিছবি দেখা যায় না। এই জীবনের মানে হয় না, এমন করে আর চাই না। আই মিতা, মিতা ফোনটা ধরো তো। নাও। গুড গার্ল। হ্যালো ম্যাডামকে দেন তো। আপা, আপনার চাইতেছে। দাঁড়াও, পানি খাও, আমি আসতেছি। হ্যালো ম্যাডাম, স্যার একটু কথা বলবে। কেমন ধরনের ফাজলামি, তুই আমার মেয়ের সাথে দেখা করতে দিচ্ছ না কেন? হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না ভাইয়া, পরে ফোন দিন। কথা শুনতে পাচ্ছ তুমি? আমি কথা, গেটটা খুলো ভাইয়া। গেট খোলা যাবে না, ম্যাডাম বলছে আপনি আসলে গেট খুলছে না। আম্মু কার ফোন ছিল? আমার বাবার। তোমার বাবার এত সময় নেই তোমাকে ফোন দেওয়ার মা। তোমার বাবা অনেক বিজি। আসার পর থেকে একটা খোঁজ নিছে তোমার? বলো, একটা খোঁজও নেয় নাই। সো বাবা বাবা না করে গুড গার্লের মতো ভাতটা শেষ করো, ওকে? খাবো না। খাবো না মানে? খাবো না আমি। সময় ঠিকই আছে, শুধু বদলে গেছি দুজন। সবটা লাগে মিছে, এতদিনের মধুর ক্ষণ। জীবনের কিছু চাওয়া হয় না কখনো পূরণ, একসাথে পথ চলা হয় না সারাটা জীবন। তবু স্বপ্ন দেখি রোজ, সত্যি হয়ে ওঠে না। মাননীয় আদালত, এই মামলার বাদী জনাব সিয়াম চৌধুরী একজন নেশাগ্রস্ত এবং দুশ্চরিত্র মানুষ। এই ব্যক্তিটি প্রতিদিন মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় তার বাসায় এসে তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করেন এবং অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এহেন অত্যাচার সহ্য করতে না পেরে আমার মক্কেল গত 19 জুন সেপারেশনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সেপারেশনে যাওয়ার পরও তার অত্যাচার থেমে থাকেনি। এমনকি 17ই সেপ্টেম্বর এই ব্যক্তিটি পুনরায় নেশাগ্রস্ত অবস্থায় আমার মক্কেলের বাসায় প্রবেশ করে তাকে মারধর করেন এবং এই শিশুটিকে তুলে নিয়ে যায়, যা কোনোভাবেই কাম্য নয়। তাই বিজ্ঞ আদালতের নিকট আমার আকুল আবেদন, এই নেশাগ্রস্ত, বিকারগ্রস্ত এবং এই মদ্যপ মানুষটির নিকট এই অবুঝ শিশুটিকে না দিয়ে তার মা প্রকৃত গার্ডিয়ানের নিকট দেওয়ার আকুল আবেদন করছি। দ্যাটস অল মাই লর্ড। বসুন। আপনার বক্তব্য আমি শুনলাম, এবারে বাড়ির পক্ষে বিজ্ঞ আইনজীবী বক্তব্য। মাননীয় আদালতের কাছে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার প্রতিপক্ষ সম্মানিত বন্ধু এবং বিজ্ঞ আইনজীবী এতক্ষণ আমার মক্কেলের নামে যে অভিযোগগুলো করেছেন সেগুলো
পুরোপুরিভাবে মিথ্যা এবং বানোয়াট এবং যার কোনো রকম কোনো ভিত্তি নেই। আমি যদি আমার প্রতিপক্ষের মক্কেলের দিকে তাকাই তাহলে দেখব উনি অত্যন্ত শৃঙ্খল জীবনযাপন করেন। তিনি সারাদিন বাইরে থাকেন, পার্টি করেন এবং মাঝে মধ্যেই তিনি বাসায় ফেরত আসেন না। এবং এই বাচ্চাটি কাজের মেয়ের কাছেই মানুষ হচ্ছে। একজন কাজের মানুষের কাছে বাচ্চা যখন বড় হবে তার মানসিক বিকাশ কোনোভাবেই সম্পূর্ণরূপে বিকশিত হওয়ার কোনোই কিন্তু সুযোগ নেই। তিনি আরেকটি অভিযোগের কথা বলেছেন যেটি গত 17 সেপ্টেম্বর ঘটেছিল, যেটি আমি একটু বিস্তারিতভাবে পেশ করতে যে মাননীয় আদালতের কাছে। মায়ের অযত্ন এবং অবহেলার কারণে এই শিশু সন্তানটি গত 17 সেপ্টেম্বর হারিয়ে যায় এবং এটি জানার পরে বাচ্চাটি যখন ফেরত আসে আমার মক্কেল বাচ্চাটিকে তার হেফাজতে নিয়ে আসে এই বাচ্চাটির সুরক্ষার কথা চিন্তা করে। এমত অবস্থায় এই শিশু সন্তানটির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মাননীয় আদালতের কাছে আমার বিনীত আবেদন বাচ্চাটির জিম্মা তার বাবার হাতে দেয়া হোক। বিজ্ঞ দুই আইনজীবীর বক্তব্য শুনলাম। এখন যাকে নিয়ে আপনারা আমার এখানে এসেছেন আমি সেই বাচ্চাটির কথা শুনতে চাই। সে কার কাছে থাকতে চায় বলো। আঙ্কেল, এতক্ষণ এই আন্টিটি আমার মার নামে দুর্নাম করছিল আর এই আঙ্কেলটি আমার বাবার নামে, কিন্তু আমি তো জানি যে আমার মা বাবা কিরকম। আমি দুজনকেই ভালোবাসি। আমার বাবার কাছে গেলে মাকে মিস করি, মার কাছে গেলে বাবাকে মিস করি। আমার মনে হয় যে ওরা দুজন চায় না যে আমি ওদের কাছে থাকি। আঙ্কেল, তুমি আমাকে এমন একটি জায়গায় নিয়ে যাও যেখানে আমার মাও নেই বাবাও নেই। আপনারা কি বুঝতে পারছেন এই শিশু মনে কি দাগ আপনারা ফেলেছেন দুজনে মিলে? এই সেপারেশনের পরে আপনি হয়তো বিয়ে করবেন, আবার সংসার করবেন, আপনিও তাই। কিন্তু এই শিশু বাচ্চাটির কি হবে সেটা কি একবার আপনারা ভেবেছেন? আপনারা দুজনই তার ভরণ পোষণ হয়তো দেবেন, কিন্তু ভরণ পোষণ কি সব? বাবা মার আদর স্নেহ ছাড়া বড় হবে, তার মনের অবস্থাটা কি হবে আমরা সবাই বুঝতে পারছি। যাই হোক, সমগ্র পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞ আদালত আপনাদের দুজনকেই আরও একটা সুযোগ দিতে চায়। আগামী 1 মাস আপনারা নিজেরা নিজেদের ভেতরে আলোচনা করুন, সমঝোতার একটা চেষ্টা করুন। এই শিশু বাচ্চাটিকে তো আমি 2 ভাগ করে দিতে পারবো না। সে তো তার মায়ের কাছেও থাকতে চায়, তার বাবার কাছেও থাকতে চায়। এটা তো সম্ভব না যে তাকে দ্বিখণ্ডিত করে আমি 2 ভাগ করে দুজনের কাছে দিয়ে দিলাম। একভাবে যদি আপনারা এই শিশুটিকে রাখতে পারেন, সেজন্য 1 মাস সময় আমরা দিচ্ছি। এর মধ্যে যদি আপনারা কোনো মীমাংসায় পৌঁছাতে পারেন খুব ভালো, আদালত আপনাদের অভিনন্দন জানান। আর যদি না পারেন, আদালত বাধ্য হবে এই নিষ্পাপ শিশু বাচ্চাটিকে যে কোনো অরফানেজে দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব করবে। The court is adjourned for today. আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক।
গাড়িতে উঠো। আমি আসলে চাই না আমার মেয়ে কোনো অরফানেজে বড় হোক। তুমি যেহেতু আমার সাথে থাকাটা পছন্দ করো না, মায়া তোমার কাছেই থাকো। অ্যাটলিস্ট বাবার পরিচয়টা তো দিতে পারবে। মায়ের দিকে খেয়াল রেখো, অনেক বেশি দুষ্টামি করে, ঠিক মতো খাবারটা খেতে চায় না, জোর করে খাবার খাইয়ে দিতে হয়। ছোট মানুষ তো বাইরের খাবার খেতে খুব বেশি পছন্দ করে। ওকে বেশি বাইরের খাবার দিও না। আর তুমি তো সারাক্ষণ অফিসে থাকো, পারলে ওকে খেয়াল রাখার জন্য একজনকে রেখে দিও। সরি। সরি কেন? আমি আসলে ইচ্ছা করে তোমার উপর এতগুলো ব্লেম দিতে চাই না। আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, আমি যে কোনো মূল্যে মায়াকে আমার সাথে রাখতে চেয়েছিলাম। জন্য যে যা বলেছে আমি সেগুলো শুনেছি। পারলে আমাকে মাফ করে দিও। আর একটা রিকোয়েস্ট, মাঝে মাঝে আমাকে একটু মায়ের সাথে দেখা করতে দিও প্লিজ। তুমি না চাইলে করবো না। আসি, ভালো থেকো। অর্প, আমরা কিন্তু এখনো আমাদের কথাই ভাবছি। তুমি যা যা বলেছো মায়ের জন্য বাবা হিসেবে হয়তো আমি সবই করতে পারবো। সন্তানের বড় হওয়ার জন্য বাবার আদর যেরকম দরকার, পাশাপাশি তার মায়ের ভালোবাসাটাও দরকার। মায়ের সুখের জন্য আমি সবকিছু করতে পারি, এভরিথিং। হয়তো নতুন একটা মাও এনে দিতে পারবো, কিন্তু মায়ের ভালোবাসা এনে দিতে পারবো না। আমার অনেক চেঞ্জ হওয়া দরকার ছিল, আই আন্ডারস্ট্যান্ড। পারিনি, আই এম সরি ফর এভরিথিং। কিন্তু আমি চাই না আমার মেয়ে সবার সামনে মাথা নিচু করে বলুক সে একজন ব্রোকেন ফ্যামিলির মেয়ে, তার বাবা মা সেপারেটেড। আমি একটি সুন্দর ফ্যামিলি চাই। আমি আমার মেয়েকে চাই, এটা সত্যি, কিন্তু আমি তোর মাকেও চাই। I need us. আমি যাব তোমার কাছে, সব ভেঙে আমি যাব তোমার কাছে। ভুল অভিমানী দু চোখে কান্না মুছে, দূর কোনো পথের বাঁকে স্বপ্নের খোঁজে। আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে।
আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক।